আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। ভাষার মাস ফেব্রুয়ারি গতকাল থেকে শুরু হয়েছে। বাঙালি জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালান, জব্বার, শফিক, বরকত, রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং ৭১-এ ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদিকে ভাষার মাস উপলক্ষে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা। প্রতিদিন মেলা সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মোড়ক উন্মোচন করা হবে। সাহিত্য ও সামাজিক সংগঠন আলোর অন্বেষণ এর আয়োজন করেছে। মৌলভীবাজারে ভাষার মাসের প্রথম দিনে শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এ উপলক্ষে বর্ণমালা, র্যালি, আলোচনা সভা ও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণমালা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে একাডেমির হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমির সম্মিলিত নাট্য পরিষদ, ধ্রুবতারা ও উদীচী শিল্প গোষ্ঠী যৌথভাবে এর আয়োজন করে। খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এই উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নানা কর্মসূচির আয়োজন করেছে। ২০১৮ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা। আজ বিশ্ব জলাভূমি দিবস। বিশ্বের জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে ১৯৭১ সালের এই দিনে ইরানের রামসার শহরে একটি চুক্তির মাধ্যমে বিশ্ব জলাভূমি দিবসের সূত্রপাত হয়, যা রামসার চুক্তি নামে পরিচিত। তারপর ১৯৯৭ সাল থেকে প্রতি বছর ২রা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জলাভূমি দিবস রূপে পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে। ১৯৯২ সালের ২১শে মে বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবনকে এবং ২০০০ সালের ২৯শে জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে সিলেট ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বিশ্ব হিজাব দিবস পালিত হয়েছে গতকাল। হিজাব ভীতির বিরুদ্ধে সংহতি জানাতে ও হিজাবের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে দিবসটি পালিত হয়। প্রতি বছরের মতো এবারও বিশ্বের ১৫০টিরও বেশি দেশে তা উদযাপিত হচ্ছে। বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের নারীরা দিবসটি উদযাপনে অংশ নেন। এবছর দিবসটির ১৩তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। ২০১৩ সালের ১লা ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ব হিজাব দিবস পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্কের বাসিন্দা নাজমা খান। আরবি ভাষায় হিজাবের শাব্দিক অর্থ বিভাজন বা পর্দা। ইসলামী শরীয়ত অনুসারে মুসলিম নারীদের জন্য নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ ঢেকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। বিশ্বের অনেক দেশে নারীদের হিজাব পরা নিয়ে বাধা বিপত্তি থাকলেও তা অনেক নারীর জন্য আশা ও অগ্রগতির প্রতীক। সরস্বতী পূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা কমিটি ও সরস্বতী পূজা শোভাযাত্রা পরিচালনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট পুলিশ কমিশনারেট SMP সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভার সিদ্ধান্তে কিছু দিক নির্দেশনা গ্রহণ করা হয়। সারা দেশের ন্যায় আগামী ৩রা ফেব্রুয়ারি সিলেটের ধর্মীয় ভাব গাম্ভীর্যের সহিত সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন ও ৪ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টায় নগরীর কিন ব্রিজ থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় সাউন্ড সিস্টেম বাদ রেখে ঢাক, ঢোল, কাঁসা ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করার অনুরোধ জানানো হয়। কারো ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সেজন্য মসজিদের সামনে যে কোনো বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো ধরনের রাজনৈতিক গান বা স্লোগান দেওয়া যাবে না। কোনো ধরনের উশৃঙ্খলা
করা যাবে না। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরে। এতে বিভিন্ন ধরনের রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে সন্তান নয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন মামুনুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথভাবে এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাইপণ্য ও মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করে ৯৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আর সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৪ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ৩৭। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০। তোমরাই